বিসিএস এ মিনিমাম 6 মাস সময় দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম তো 8 মাস 10 মাস 15 মাস, আমাদের দেওয়া হয়েছে মাত্র 2 মাস, যেটা মানে ইজ কোয়াইট ইম্পসিবল টু ফিনিশ দিস সিলেবাস। উনি জাস্ট ক্যালেন্ডার ইয়ারে বিসিএসটা যাতে নিতে পারে, উনি এই ক্রেডিটটা নেওয়ার জন্য উনি আমাদের লাইফটা শেষ করে দিচ্ছে। যে আমরা একটা আন্দোলন কর্মসূচি অনেকদিন ধরে চলতেছে, আজকে আমরা একটা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম। আমাদের পিএসসি স্যার ওনারা মেম্বার কেউ আমাদের সাথে এসে দেখা করেননি, আমরা ডেকেছি ওনাদেরকে এসে আমাদের সাথে কথা বলতে, ওনারা কোনো কথা বলেননি। আগের দিন আন্দোলনের মধ্যে কোনো কথা বলেননি, আগের দিন আমরা নিজেরাই চলে গিয়েছি। আজকে পুলিশ ডেকেন আমাদেরকে মেরে গেট থেকে উঠিয়ে দিয়ে পুলিশ দিয়ে আহত করে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছিলেন। পরে আমরা অনেক কষ্ট করে ওদেরকে বের করে এনেছি, কারণ আমার ভাই জেলে থাকবে, আমি রাস্তায় থাকবো না। গেলে সবাই যাবো, নাহলে সবাই রাস্তায় থাকবো। এখন আমাদের সরকার থেকে এবং পিএসসি মেম্বার জেনে আমাদের জন্য পরীক্ষার আয়োজন করতেছেন, কেউ আমাদের সাথে কথা বলতেছেন না। সরকারের সবাই যার যার অফিস নিয়ে বিজি, ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে লাশ বানিয়ে সরকার ক্ষমতায় গিয়েছেন। আরও সরকার আসবে সামনে, এভাবে ছাত্রদেরকে লাশ বানিয়ে। কিন্তু ছাত্রদের জন্য যে সমস্যা, ছাত্রদের জন্য যারা পলিসি মেকিং করেন, তাদের পলিসি নিয়ে যদি কোনো দাবি দেওয়া থাকে, তখন সরকারের কাছ থেকে কোনো ধরনের রেসপন্স পাওয়া যায় না। এটাই বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষ সবসময় এটাই দেখে আসতেছে। পূর্ববর্তী বিসিএসগুলোতে 35 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা বিসিএস এ মিনিমাম 6 মাস সময় দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম তো 8 মাস 10 মাস 15 মাস, 46তম না 15 মাস সময় পাইছে। আমাদের দেওয়া হয়েছে মাত্র 2 মাস, যেটা মানে ইজ কোয়াইট ইম্পসিবল টু ফিনিশ দিস সিলেবাস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা প্রথমে স্মারকলিপি দিছি আমাদের পিএসসি চেয়ারম্যানের কাছে, খুব ভদ্রভাবে আমরা জানাইছি যে এটা আমাদের পক্ষে পসিবল না এত কম সময়ের মধ্যে একটা সিলেবাস কমপ্লিট করা। তারপর আমরা গতকাল না লাস্ট হচ্ছে বৃহস্পতিবার দিনকে আসছি, আইসা ওনাকে আমরা সুন্দরভাবে বুঝাইছি। উনি আমাদের প্রবলেমটা শুনলো, উনি নিজেও বুঝতেছে যে এইটা খুবই একটা সিভিয়ার প্রবলেম, এটা মানে পসিবল না এইভাবে 2 মাসের মধ্যে মানে পরীক্ষা দেওয়া মানে ফেল করা। আমার ফ্যামিলি আমার দিকে তাকায় এসে যে আমি একটা বিসিএস ফার্স্ট টাইম টিকছি, আমি একটা ক্যাডার হব। উনি আমাদের কিছু ছাত্র প্রতিনিধিদের কাছে গেছে, উনি সুন্দরভাবে হাত বুলাই দিয়ে হা হা করে হাইসা টাইসা, মানে কি একটা অবস্থা, মানে এটা ওনার কাছে কোনো ব্যাপারই না। উনি জাস্ট একটা ক্যালেন্ডার পিএসসি মানে চেয়ারম্যান, উনি জাস্ট ক্যালেন্ডার ইয়ারে বিসিএসটা যাতে নিতে পারে, উনি এই ক্রেডিটটা নেওয়ার জন্য উনি আমাদের লাইফটা শেষ করে দিচ্ছে। এটা আমাদের লাইফের প্রশ্ন। আমি এইবার বিসিএসে টিকছি, সামনে এবার টিকবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। উনি এটা খুব সিলি প্রবলেম হিসেবে নিতেছে, যেটা আমরা সহ্য করতে পারতেছি না। তারপর দেখছেন পুলিশ অহেতুক কারণে আমাদের সাথে সংঘর্ষ করছে, ধস্তাধস্তি করছে, আমার ভাইকে মাইরা একেবারে শোয়াই দিচ্ছে। আমরা কিন্তু তাদের সাথে হাতাহাতি করতে চাইনি, এই ব্যবহারটা তো আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করি না। কেন তারা আমাদেরকে মারবে? হয় কি কারণে? আমরা কি তাদের গায়ের উপর যে পড়ছি? আমরা আমাদের যৌক্তিক কারণটা তাদের কাছে তুলে ধরছি, সেটা তারা গ্রান্ট করুক, আমরা সরে যাচ্ছি। কিন্তু এগুলা কি? এগুলো আমাদের সাথে মারামারি ধস্তাধস্তি কেন হয়? হ্যাঁ, একজনকে আটক করছে, যে এটা তো নিয়ে যাইতে নিছিল। পরে আমরা সবাই মিলে প্রোটেস্ট করছি, তারপর মনে হয় মানে করছে, পারে নাই নিয়ে যাইতে, না নিয়ে তো এটা তো নিয়ে যাইতে নিছিল।